চট্টগ্রামের পাহাড়তলীতে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে রিফাত হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। এদিকে গ্রেপ্তারের ২৪ ঘন্টা না পেরোতেই হাজতে নূর আলম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জায়গা জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, জানাবেন দুটি হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ আসলে কি জানিয়েছে? শাম্বী, এখানে পুলিশের আমরা একজন কনস্টেবলের সাথে কথা বলতে সক্ষম হয়েছি, যেটি হচ্ছে পাহাড়তলী থানার লোহারপুল এলাকায় যে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে রিফাত হোসেন নামে যে যুবক নিহত হয়েছে সে বিষয়ে তারা বলছেন সকালে আসলে, এবং নিহতের যে শ্বশুর তার সাথে কথা হয়েছে, তারা বলছিলেন সকালে ঘুমাচ্ছিলেন রিফাত তার ঘরে। ওই সময় খবর আসে যে আজকে রাত থেকে কারেন্ট নাই এলাকা, এবং সেই বিষয়ে কিছু এলাকার মাদক ব্যবসায়ী, শামীম নামে এক মাদক ব্যবসায়ী, সে কয়েকজন তাকে ঘুম থেকে ডেকে নিয়ে যায়, এবং কিছুক্ষণ পরই তার শ্বশুর গাড়ি চালাচ্ছিলেন, সেখানে বাসা থেকে ফোন আসে এবং শুনতে পান যে তার জামাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এবং তারা দ্রুত সেখানে ছুটে যান। এবং পুলিশ জানিয়েছে যে সে রক্তাক্ত অবস্থায় সেখানে প্রায় 30 মিনিট ধরে পড়েছিল, এবং তার হাঁটুর উপরে বেশ যে কুড়াল বা ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, এবং সেই কারণে যদি তাৎক্ষণিকভাবে মেডিকেলে নেওয়া হতো তাহলে তাকে হয়তো বাঁচানো যেত। এদিকে সাতকানিয়ায় যে ঘটনা সে বিষয়ে এই মুহূর্তে ব্রিফ করছে যে নিহতের বড় ভাই। আমরা সেখানে একটু যেতে চাই এবং জানি যে গতকাল তাকে গ্রেফতার করা হয়েছিল, এবং তারা বলছেন তার নামে কোনো মামলা নেই এবং কি সুস্থ সবল ছিল। কিভাবে সে মারা গেল? ঠিক আছে, এখানে সবচেয়ে মূল মাস্টার মাইন্ড হলো এই 5 জনেই। আমার এই জায়গাটা নিয়ে বিরোধ, আর কিচ্ছু না। আমাদের সাথে কারো রমজান এর আগে একটা রমজান আমাদের 15 বছরের ব্যবসায়ী তামামুল লাইনের আমাদের ব্যবহার করে কারা এই কাজটা করছে পুলিশেরটা আমি বলবো না ভাই, যেহেতু প্রশাসন দিয়ে ওরা করাইছে একটা বড় অ্যামাউন্টের দিয়ে, তাহলে এটা অবশ্যই আপনারা কি ইনভেস্টিগেশন করে আপনারা বের করতে পারবেন। ঠিক আছে, এটা তো আমাদের, তো আমি তো পারবো না। তো এখানে আসলে তার স্বজনরা দাবি করছে যে হচ্ছে যে এখানে জমি সংক্রান্ত যে বিরোধের জের ধরে গতকাল একটি শুনানি চলছিল এসি ল্যান্ড অফিসে, এবং সেখান থেকে বের হওয়ার পরই ডিবি পরিচয়ে যারা ভূমিদস্যু বা সন্ত্রাসী তারা ধরে নিয়ে যায় এবং তাকে যুবদল কর্মী পরিচয় দিয়ে থানায় নিয়ে যায়। এবং নিহত স্বজনরা বলছেন যে সে সম্পূর্ণ সুস্থ ছিল, তাকে ভাত খাওয়ানো হয়েছে এবং সে হাসি মুখে পিজন ভ্যানে সে উঠেছে, এবং তারপরও তাদের হাজতে তাদের কথা হয়েছে, কিন্তু সকালে তারা শুনতে পান যে সে মারা গেছে, এবং কিভাবে তাকে সে মৃত্যু হয়েছে সে বিষয়টি এখন অন্ধকারে। তো এই ছিল আমার কাছে দুটি হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন হাজেরা শিউলি।